হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে মিতিন মাসি 3 কে কেন্দ্র করে একটি খুনির সন্ধানে মিতিন, এই ছবিটার নাম হতে চলেছে। এই ছবিটা শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট দেখা যাক ছবিটা রিলিজ কবে করে। ডিসেম্বরে সুরিন্দর ফিল্মস এটাকে রিলিজ করে কিনা। এবারে কিন্তু প্রোডাকশন অফ সুরিন্দর ফিল্মস এবং অরিন্দম শীল ডিরেক্ট করেছে, নাকি নেক্সট ইয়ারে ছবিটা চলে যায় সেটা দেখার মতো বিষয় হবে। ছবিটা শুটিং করার মাঝখানে কোয়েল মল্লিক একবার ইনজিয়ার্ড হয়েছিলেন, তাই জন্য শুটিংটা মাঝখানে হল্ট ছিল, বাট এখন ফাইনালি শুটিং কমপ্লিট হয়ে গেছে, র্যাপ আপ হয়ে গেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে সৃজিত মুখার্জি পদাতিক বলে ছবিটাকে নিয়ে। তো আগে একটা নামী পত্রিকা তরফ থেকে জানানো হয়েছিল যে এই ছবিটাও 15th অগস্টে রিলিজ করতে পারে, বাট কালকে মেকার্সরা পোস্টারের সাথে সাথে এটা কনফার্ম করে দিয়েছে তারা 15th অগস্টেই আসছে। তো 15th অগস্টে আমরা রাজ চক্রবর্তী ভার্সেস সৃজিত মুখার্জি বক্স অফিস ক্ল্যাশ দেখতে পেতে চলেছি। রাজ চক্রবর্তীর বাবলি আসবে সেদিনকে এবং পদাতিকও আসতে চলেছে ওই দিনকে। পদাতিকের যে পোস্টারটা এসছে সেটাতে আমরা মৃণাল সেনকে বিভিন্ন এজ গ্রুপে দেখতে পাচ্ছি। মেকআপের কাজ বেশ ভালো হয়েছে। চঞ্চল চৌধুরী দুটো এজ প্লে করছে আর একটা ছোট ছেলে রয়েছে যে কম বয়সটা প্লে করছে, এবং প্রত্যেকেই মানিয়েছে ভালো, এবং মেকআপের কাজ খুব ভালো হয়েছে। সোমনাথ কুণ্ডুর প্রশংসা করতেই হবে। তো দেখা যাক পদাতিক ছবিটা কিরকম হয় এবং কোন ছবিটা বক্স অফিস ক্ল্যাশে যেতে, কারণ অনেকগুলো হিন্দি ছবিও সেই সময় রিলিজ করছে। স্পেশালি স্ত্রী আছে, যেটা একটা হিউজ ফ্যান ফলোইং। স্ত্রী 2 যখন আসবে তখন সেটা একটা হাইপ অবশ্যই থাকবে। তো দেখা যাক কি হয় সেটা। পরবর্তী আপডেটটা হচ্ছে সান অফ সর্দার 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটার শুটিং হবে হচ্ছে স্কটল্যান্ডে। জুলাই থেকে শুটিং শুরু হয়ে যাবে, স্কটল্যান্ডে শুট হবে। পাঞ্জাবি ডিরেক্টর বিজয় অরোরা এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। এই ছবির মধ্যে আমরা সঞ্জয় দত্ত এবং অজয় দেবগনকে দেখতে পাবো, এবং তার সাথে মৃণাল ঠাকুর থাকতে চলেছেন। এটা আগের গল্পের কন্টিনিউশন হবে না, এটা একটা ফ্রেশ গল্প হতে চলেছে। পরবর্তী আপডেট হচ্ছে মির্জাপুর 3 কে কেন্দ্র করে। তো 5 জুলাই এই সিরিজটা স্ট্রিম করতে চলেছে অ্যামাজন প্রাইমে। শোনা যাচ্ছে এখানে নাকি আমরা মির্জাপুর এবং পঞ্চায়েতের ক্রস ওভার হতে দেখতে পাবো। ইয়েস, দুটো এপিসোডে আমরা সচিবজির ক্যারেক্টারটা অভিষেক, যেটা প্লে করে হচ্ছে জিতেন্দ্র জিতু ভাইয়া, তো তাকে আমরা দেখতে পেতে চলেছি। সে নাকি কালীন ভাইয়া যে মারা গেছে তার কাগজপত্রের কাছে এরকম একটা কিছু কাজে আর কি আসবে, তাকে আমরা দেখতে পাবো, এবং এটার হিন্টস নাকি আলী ফয়সাল দিয়েছে। এবার দেখা যাক এটা তারা মজায় মজায় করছে জাস্ট একটা হাইপ ক্রিয়েট করবার জন্য, নাকি সত্যিই হয়। এবং দেখুন দুটো সিরিজই আর কি প্রাইম ভিডিওস এরই, এবং দুটোই খুব পপুলার। তো যদি এই ক্রস ওভারটা হলেও হতে পারে, আর যদি হয় তাহলে কিন্তু সেটা নিয়ে বিশাল একটা বাজ হবে, কারণ রিসেন্টলি পঞ্চায়েত 3 এসেছিল, সেটা লোকের খুব পছন্দ হয়েছে। তারপরে মির্জাপুর সিজন 3 আসছে, সেটারও একটা হিউজ ডিমান্ড আছে। তো দেখা যাক এটা আলটিমেটলি হয় কিনা, বাট এরকমই আর কি আপডেট উঠে আসে বিভিন্ন মিডিয়া পোর্টালের দ্বারা যে একটা ক্রস ওভার আমরা দেখতে পেতে চলেছি। এবং পঞ্চায়েত সিজন 3 শেষের দিকেও আমরা দেখেছিলাম যেটা ভায়োলেন্স ইত্যাদি ঢুকে গেছিল, এবং সেখানে লোকে কিন্তু বলা বলি শুরু করেছিল যে আমরা পঞ্চায়েতের মধ্যে একটা মির্জাপুরের ভাইব এবার পেতে শুরু করেছি। তো সেটা কি সত্যিই হতে চলেছে, দেখা যাক সেটা। পরবর্তী আপডেটটা হচ্ছে SSMP 29 কে কেন্দ্র করে যে ছবিটা মহেশবাবু রাজামৌলি একসাথে করছেন। তো এই ছবিতে শোনা যাচ্ছে প্রাইম অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা দেখতে পেতে চলেছি পৃথ্বীরাজ সুকুমারনকে। ইয়েস, এবং তার ক্যারেক্টারটারও একটা প্রপার ক্যারেক্টার আর্ক থাকবে। এবং রাজামৌলির ছবিতে কিন্তু ভিলেনরা চিরকাল স্ট্রং হয়ে এসেছে। আর একটা এক্সেপশন ছিল, বাট বাকি ছবি যদি দেখেন মাক্ষিতেও কিচ্চা সুদীপের রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তো দেখা যাক পৃথ্বীরাজ সুকুমারনকে কিভাবে প্রেজেন্ট করেন। এবং আরো একটা আপডেট উঠে আসছে যে এই ছবিটার শুটিং নাকি মাইট বি ডিসেম্বর থেকে শুরু হতে পারে। এটা বলিউডের যারা পোর্টালস আছে তারা বলছে ডিসেম্বর থেকে শুরু হতে পারে, এবং সাউথ ইন্ডিয়ান যে পোর্টালসরা আছে মিডিয়া পোর্টালস তারা বলছে যে না, ডিসেম্বর না তারই আগে থেকে, মানে সেপ্টেম্বর মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়ে যেতে পারে। দেখা যাক কবে ছবিটা শুটিং শুরু হয় এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয় সেটাই দেখার মতো বিষয় হবে। অনেকদিন ধরে প্রি প্রোডাকশনের কাজ চলছে। পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। তো বিজয় সেতুপতি এবং নিত্যা মেননকে আমরা একসাথে একটা ছবিতে দেখতে পেতে চলেছি। এই ছবিটা ডিরেক্ট করবেন পান্ডিরাজ। এটা একটা বিগ বাজেট ছবি হবে, এবং যারা ক্যাপ্টেন মিলার প্রডিউস করছিল সত্যজ্যোতি ফিল্মস, তারা এই ছবিটা প্রডিউস করতে চলেছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে রামচরণকে নিয়ে। তো শোনা যাচ্ছে রামচরণ নাকি লোকেশ কানারাজের সাথে কোলাবোরেট করতে চলেছেন। ইয়েস, তাদের মধ্যে কথাবার্তা চলছে, তো মাইট বি তারা একসাথে একটা ছবি করতে পারেন। পরবর্তীতে আমরা এই ভিডিওর মধ্যে দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কাকুডা বলে একটা হরর কমেডি ফিল্ম আসতে চলেছে, যেটা ZEE5 এ ডাইরেক্টলি রিলিজ করবে। বাট এই ছবিটা ডিরেক্ট করেছেন হচ্ছে যে রিসেন্টলি মুঞ্জিয়া ছবিটা এলো, তার যে ডিরেক্টর তিনি ডিরেক্ট করেছেন, এবং এটা একটা ফোকলোরের ওপরই আর কি বেস্ট, এবং খুব আননোন একটা ফোকলোর এবং মজার জিনিস আর কি। আমার তো ইন্টারেস্টিং লাগলো, কারণ কমেডি রয়েছে, রিতেশ দেশমুখ ইত্যাদি ওরা রয়েছে, তো কমেডি ভালোই পুল অফ করে দেবে। এবং ফোকলোরটা খুব ইন্টারেস্টিং, যে একটা বাড়ি আছে তাতে একটা বড় দরজা রাখতে হয়, একটা ছোট দরজা রাখতে হয়, এবং ছোট দরজাটা খোলা রাখতে হয়। যদি খোলা না রাখেন তাহলে ভূতটা চলে আসবে এবং আপনাকে 13 দিনের ওয়ার্নিং দেবে, 13 দিনের মাথায় আপনাকে মেরে দেবে। তো এই কনসেপ্টটা ইটসেলফ খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং এই ডিরেক্টর এর আগে মারাঠি ছবি বানিয়েছেন জম্বি বিলি, যেটাতে হরর এবং কমেডির একটা প্রপার ব্লেন্ড উনি দেখিয়েছিলেন। মেসেজিংটা খুব সুন্দর ছিল, প্লাস মুঞ্জিয়াতেও সেটা তিনি করে দেখিয়েছেন। তো এবং মুঞ্জিয়া সাকসেসফুল হয়েছে। তো দেখা যায় কাকুটা ছবিটা কিরকম হয়। ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ ছিল, হরর কমেডির মিক্সচারটা বেশ ভালো ছিল। হররের যে পোর্শনস গুলো, যে গ্রামের সেট আপটা বা হররের যে সিনস গুলো, সেগুলো স্টেজিংও ভালো ছিল, আর কমেডি তো ভালো লাগছিল। দেখা যায় কাকুটা ছবিটা কিরকম হয়। পরবর্তী আমরা কথা বলবো হচ্ছে একটা থ্রিলার ছবি নিয়ে, যেটা নাম হচ্ছে ট্র্যাপ বলে, যার ট্রেলার 2 চলে এসেছে। ট্রেলার 1 কিছু মাস আগে বেরিয়েছিল। তো আপনাদেরকে বলবো অবশ্যই চেক আউট করুন। তো এটা শ্যামেলনের বানানো ছবি দ্য ট্র্যাপ বলে। তো এটা আমরা দেখতে পাচ্ছি একটা কনসার্ট হচ্ছে, একটা কোনো লেডি মিউজিশিয়ান সেখানে গান গাইছে, এবং সেখানে পুলিশ পুরো জায়গাটাকে ঘিরে নিয়েছে। এবার
ওখানে একটা ফাদার তার মেয়েকে নিয়ে গেছে ওই কনসার্টটা দেখতে। এবার ফাদার বাইরে এসে দেখছে এত পুলিশ কেন। এবার সে জিজ্ঞেস করছে একজনকে কাউন্টার যে কি হয়েছে, তখন শোনা যাচ্ছে যে একজন একটা সিরিয়াল কিলার আছে শহরে যার নাম হচ্ছে বুচার বলে। তো পুলিশ খবর পেয়েছে যে বুচার ওই কনসার্টটা অ্যাটেন্ড করতে আসবে, তাই তারা তোকে ধরার জন্য পুরো স্টেডিয়ামটাকে ঘিরে নিয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই মেয়েটার বাবাটাই হচ্ছে অ্যাকচুয়ালি বুচার। এবার সে ওখান থেকে বেরোনোর জন্য কি কি করে, পুলিশ তো চারিদিক ঘিরে রেখেছে, তো সে কি কিভাবে ডিস্ট্রাকশন তৈরি করে কি করে সেটা নিয়ে পুরো ছবিটা হতে চলেছে। আপনার ট্রেলারটা দেখুন, দারুণ ইমপ্রেসিভ লাগবে। এবার ট্রেলারটা থেকে একটা ফ্লিপ থিওরিও হতে পারে যে বুচার হয়তো অন্য কেউ, যে হয়তো ওর মেয়েকে ধরে রেখেছে এবং ওকে দিয়ে এইসব করাচ্ছে, ডিস্ট্রাকশন করাচ্ছে, এটা একটা পসিবিলিটি হতে পারে। আর একটা যেটা ডাইরেক্টলি আমাদেরকে দেখাচ্ছে যে ওই আর কি বুচার এবং ও কিভাবে ডিস্ট্রাকশন তৈরি করছে। কিছু কিছু জায়গায় একটু ডার্ক কমেডিও রয়েছে ট্রেলারটার মধ্যে, যেটা বেশ ইমপ্রেসিভ ছিল। আর পুরো সেট আপটা দারুণ, যে একটা সিরিয়াল কিলার, 30,000 ক্রাউড এবং এত পুলিশ, এবার সে বেরোতে পারে কি পারে না। এবং তার আমরা বিভিন্ন দেখতে পাই যে তার নিজেরও জিনিসপত্র ট্রিগার হচ্ছে, বা সে যখন বেরোতে পারছে না, মানে সে বুঝে গেছে যে এখান থেকে এসকেপ করতে পারবে না, তো সে তারপরে কি করছে, ওখানে কিছু খুন ইত্যাদি করছে কিনা সেগুলো আমরা দেখতে পাবো। তো খুবই ইন্টারেস্টিং একটা ট্রেলার হয়েছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। ট্র্যাপ ট্রেলার বলেই সার্চ করলে পেয়ে যাবেন, অবশ্যই চেক আউট করুন, দারুণ লাগবে আপনাদের। থ্রিলার ছবি ফ্যান্সদের জন্য অবশ্যই মাস্ট ওয়াচ। পরবর্তী আপডেটটা হচ্ছে গ্যাংস অফ গোদাবরী বলে বিশ্বনাথ সেনের ছবিটাকে নিয়ে। তো এই ছবিটার হিন্দি ডাবিং 5 জুলাই জিও সিনেমাতে স্ট্রিম করতে চলেছে। লাস্ট আপডেটটা হচ্ছে কাঙ্গুয়া এবং ভার্সেস ভেটাইয়ান এই ক্ল্যাশটাকে নিয়ে। তো এই ক্ল্যাশটা কিন্তু অ্যাভয়েড হয়ে গেছে। এই দুটো ছবি 10th অক্টোবরে আসার কথা ছিল, বাট দুটো ছবিরই রাইটস বিক্রি হয়ে গেছিল প্রাইম ভিডিওস এর কাছে। তো এবার এই ওটিটি প্ল্যাটফর্ম ডিসাইড করেছে না, এই ছবি দুটো একদিনে আসবে না, এদেরকে দুটো আলাদা টাইমে রিলিজ করে। তো ভেটাইয়ান ছবিটা মাইট বি দিওয়ালিতে পোস্টপন হয়ে যাবে এবং বিদ্যা মুখার্জির সাথে ক্ল্যাশ করতে চলেছে, এবং কাঙ্গুয়া 10th অক্টোবরে রিলিজ করবে। তো এখন আর কি ওটিটি যাদের সাথে ডিল আছে, আগে থেকে প্রি সোল্ড আছে, তারা ডিসিশন নিচ্ছে যে কবে ছবি রিলিজ হবে, যেটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। সামনের দিনে কিন্তু এটা খুব একটা ডেট্রিমেন্টাল সাইডে চলে যেতে চলেছে। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ, এবং এই ছিল ট্রেলার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।